হাই, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ একটু চিকেন রান্না করব। তো চিকেনটাকে আগে সব মশলা দিয়ে মেখে রাখবো। দেখো, পেঁয়াজ দিয়েছি ওর ভিতরে, পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম একটু। ওই পেস্টের ভেতরে, মানে মশলাটার ভেতরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ সব দেওয়া আছে, জিরে। এবার আমি চিকেনটাকে মেখে রাখছি। দেখো, মেখে আধ ঘন্টা রেখে দেব। দেখো, আমার চিকেনটাকে মেখে রেখেছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। একটা আলু দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব। দেখো বন্ধুরা, আলুটাকে লাল করে ভেজে রেখেছি। এবার মাংসের ভেতরে যেহেতু তেল দিয়ে মাখা আছে, যার জন্য আমি ওখানে কড়াইতে আর বেশি তেল দেবো না। মাংসটাকে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে। দেখো, চিকেনটা কষানো হয়ে, এবার আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দেবো। মানে একটু ফুটতে হবে, ফোটার দরকার আছে। একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেনটা হয়ে গেছে। দেখো, আমার চিকেনটা হয়ে গেছে। আমি এবার এটাকে শিলে বাটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এটার একটা আলাদা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে খেতে। গুঁড়ো গরম মশলায় কোনো সেন্ট বেরোয় না, কোনো ভালো লাগে না। কিন্তু এইটা যদি শিলে বেটে নেওয়া যায়, আস্ত গরম মশলাটা, ভীষণ ভালো লাগে, দারুণ একটা সেন্ট বেরোয়। দেখো, আমার চিকেনটা হয়ে গেছে। দেখো, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখছি, টাটা।